নমস্কার বন্ধুরা, ক্যারিটি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ট্যাংরা মাছ আর পেঁয়াজ কড়ি দিয়ে একটা চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো ট্যাংরা মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার প্রথমে আমি গ্যাসটাকে অন করে দেব। প্যান আমি বসিয়ে দেবো। এবার প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেব, তারপর আমি তেল দিয়ে দেব। এবার আমি প্যানের মধ্যে তেলটা দিয়ে দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে যাক বন্ধুরা, এরপর আমি মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। সব মাছ একসাথে দিয়ে দিয়েছি। মাছগুলোকে একটু লাল করে আমি উল্টোভাবে ভেজে নেব। আর বন্ধুরা, যেসব বন্ধুরা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব। এই মাছগুলো একদম জ্যান্ত মাছ ছিল। আর একটু সময় আমি মাছগুলোকে ভেজে নেব, তারপর আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা ডিশের মধ্যে তুলে নেব। বন্ধুরা, মাছগুলো আমি তুলে নিয়েছি একটা ডিশের মধ্যে। এবার আমি ওই তেলের মধ্যেই স্পুনের মতো কালো জিরে দিলাম। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। দেখো, আমি একটা ছোট আলু কেটে রেখেছিলাম অল্প করে, সেই আলুগুলো এবার দিয়ে দিলাম। আমি একসাথে ভাজা হয়ে যাবে। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দেবো।
এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজের সাথেই। দেখো আমি 2 মিনিটের মতো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম, যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। এবার আমি দেখো এটার মধ্যে একটা টমেটো দিয়ে দেবো। ভালো করে আমি আবার মিক্স করে নিচ্ছি। এবার আমি দেখো পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। দেখো 3টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আবার একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। খেতে পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়, গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগে। আর আমি আরো 2 মিনিটের মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। অনেকটাই মজে আসছে। এবার আমি এটার মধ্যে সর্ষে বাটা দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি মিক্স করে নেব। আর পরিমাণ মতো লবণটাও এবার অ্যাড করে দিচ্ছি আমি। দেখো অনেকটা মজে গেছে। ভালো করে আমি আবার মিক্স করে নিলাম। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর আসছে। এবার আমি সামান্য একটু জল অ্যাড করব। খুব বেশি আমি জল দেব না, এটা মাখো মাখো হবে। বাস হয়ে গেল। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবার মিক্স করে নিলাম আমি। গ্যাসের আঁচটা কমিয়ে আমি 3-4 মিনিট এটাকে রান্না হতে দেব, তাহলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা। 3-4 মিনিট অপেক্ষা করতে হবে। 3 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখো আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, কালারটাও খুব দারুণ এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে একটা ডিশের মধ্যে আমি সার্ভ করে দেবো।
বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো। নমস্কার।